এই সরকার আজকে পেট্রোলের দাম ডিজেলের দাম বৃদ্ধি করার কারণটা কি? এটার মূল কারণটা হচ্ছে মিস্টার খলিলুর রহমান। আজকে আপনারা দেখেছেন ডিজেলের দাম, তেলের দাম, অকটেনের দাম, কেরোসিনের দাম বৃদ্ধি করা হয়েছে। কয়েকদিন আগে শুধু সরকার বলেছিল এটা বৃদ্ধি করা হবে না। তাহলে বুঝেন তারা যা বলে তা করে না, তারা যে করে সেটা বলে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এক লাভে এত টাকা কখনো বৃদ্ধি পায়নি। 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা বৃদ্ধি করেছে। যারা সরকার চালাচ্ছে তারা বুঝতেছে না এটার প্রভাবটা সমাজে কিভাবে পড়বে। যদি তারা এটা বুঝতো তাদের উচিত ছিল বিশেষজ্ঞদেরকে নিয়ে বসে বিচার বিশ্লেষণ করা। এটা কিন্তু সমাজের প্রত্যেক স্তরের মানুষের উপর এটা আঘাত আনবে। গরিব মানুষ আরো গরিব হবে, মধ্যবিত্তরা গরিবের পর্যায়ে চলে যাবে, ধনীরা অবশ্য তাদের দ্বারা ব্যাংকে টাকা লুট করেছে তাদের তো কোনো সমস্যা নেই, তাদের তো নিজের টাকা না পরের টাকা দিয়ে খরচ করবে, তাদের কোনো সমস্যা নেই। তাহলে দেশের অবস্থা কি হবে এটা বোঝার জন্য আপনাদের হয়তো 2-1 দিন অপেক্ষা করতে হবে। যদি মনে করেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আমি একজন যুদ্ধ বিশারদ হিসেবে বলতে পারি ইরানের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া না মিটা পর্যন্ত এই যুদ্ধ বন্ধ হবে না। কারণ এই যুদ্ধটা হচ্ছে ইসলাম ভার্সেস খ্রিস্টান বা ইহুদি, যেটাই বলেন, এটা একটা সূচনা। আপনারা দেখছেন আমি কয়েকদিন আগে আমাদের একটা মিটিং হয়েছিল ডিপ্লোমা ইনস্টিটিউটে, সেখানে বলেছিলাম পাকিস্তানকে দিয়ে যে আলোচনার জন্য ব্যবস্থা করা হয়েছে এটা 2 পক্ষে প্রস্তুতির জন্য ব্যবস্থাটা করা হয়েছিল। সে প্রস্তুতিটা কি? আমেরিকা তাদের জাহাজগুলি হরমুজ প্রণালীতে নিয়ে আসছে এবং ইরানও তাদের জাহাজগুলি আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। এবং সর্বশেষ যেটা আপনারা নিউজ পেয়েছেন কিনা আমি জানি না, অ্যাটমিক ওয়ারহেড ওয়ালা প্রায় 5000 রকেট উত্তর কোরিয়া থেকে ইরানকে দেওয়া হয়েছে। যদি একটা কোনো জায়গায় পড়ে প্রায় 10 কিলোমিটার অল অ্যারাউন্ড ছায়ে পরিণত হবে। তাহলে আমরা কোন দিকে আগাচ্ছি? এই সরকার আজকে পেট্রোলের দাম ডিজেলের দাম বৃদ্ধি করার কারণটা কি? এটার মূল কারণটা হচ্ছে মিস্টার খলিলুর রহমান। এটা টার্গেট করতে হবে কার কারণে কাজটা হয়েছে। খলিল যদি ঠিক মতো বক্তব্যটা রাখতো, ডিপ্লোমেসি মানে সবার সাথে মন রক্ষা করে কাজ করা, কোন একটা পার্টিকুলার ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য ডিপ্লোমেসি না।